ইফতারের পূর্বে দোয়া করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে কিনা এবং এই সংক্রান্ত একটি দোয়া আছে, এটা ইসলামী শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে সহি কিনা? ধন্যবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের পূর্বে তোমরা দোয়া করো আল্লাহর কাছে যে ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যে হে আল্লাহ আপনি নিজে ক্ষমাশীল, ক্ষমাকে আপনি পছন্দ করেন, আমাকে অতএব আপনি ক্ষমা করে দিন। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মকবুল দোয়া। কারণ আল্লাহ রাসূল, আমরা শুনবো একজন দর্শক আছেন। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। আমার নাম সালেহা বেগম। আমি একটা টিভিতে শুনছি যে কোরআন তালাওয়াত যে আমরা বাসায় করি, এবার দিলে একটা টাইম আছে খতম দেওয়া, কত দিনের ভিতরে দিতে হয়, এটা কি ঠিক? এটা একটু বলবেন। আর কতটুকু শব্দ করে রাখতে হবে, মনে মনে শব্দ না করে বললে হবে? ওকে, আপনি থাকুন, আপনার প্রশ্নটা আমরা বুঝে নিয়েছি। যে উস্তাদ, এই প্রশ্নের উত্তরটাতেই আমরা যেতে চাই। অনেকে বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের কোনো সময় বা টাইম বেঁধে দেওয়া আছে কিনা, এবং একই সাথে খতমের বিষয় কতটা গুরুত্ব পায়, এই ধরনের বিষয়ে একটা প্রশ্ন জানতে চেয়েছি। আচ্ছা, ধন্যবাদ বোনকে প্রশ্ন করার জন্য। চমৎকার প্রশ্ন করেছেন। তবে কোরআন তেলাওয়াতের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, যখনই ইচ্ছা তখনই তিনি তেলাওয়াত করতে পারবেন। শুধুমাত্র মাসিক অবস্থায় অথবা নেফাস অবস্থায়, এই দুই অবস্থা ছাড়া যে কোনো সময়ে তিনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। আর কোরআন তেলাওয়াতের মধ্যে প্রত্যেকটি হরফে 10 নেকি করে তিনি পাবেন। মহিলারা কতটুকু আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন? আচ্ছা, ধন্যবাদ। আওয়াজ এমনভাবে করবেন যেন তিনি তার আওয়াজটা নিজের কানে নিজে শুনেন, এতটুকু। কিন্তু প্রতিবেশী কেউ বা পাশের কেউ যেন না শুনে এমন চিৎকার দিয়ে পড়া যাবে না। তবে হ্যাঁ, তারা যদি তার মুহররম হয়, যেমন বাবা আছে, হাজব্যান্ড আছে, ভাই আছে, ছেলে আছে, তারা শুনলে কোনো সমস্যা নেই। কিন্তু বাহিরের যারা আছে, যারা তার মুহররম নয়, যাদের সাথে বিয়ে দেয়া জায়েজ বা বিয়ে করা জায়েজ, দেখা দেয়া জায়েজ নেই, তারা যেন না শুনে, তাদেরকে শোনানো ঠিক নয়। আচ্ছা, প্রথম একজন কলার আমাদের থেকে জানতে চেয়েছিলেন যে মজলুম প্রতিবেশী, তাদের সাথে আমাদের কেমন আচরণ হবে। আমরা শুনবো এই প্রশ্নের উত্তর, ইনশাআল্লাহ। একজন দর্শক রয়েছেন। দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। নাম বলবো? হ্যাঁ, প্রশ্ন করুন প্রিয় বোন, শুনছি আপনাকে। হ্যাঁ, আমার নাম নীলুফা, আমি বদলিস থেকে বলতেছি। এটা আপনাকে শুনছি, প্রশ্ন করুন। আমি বলতেছি, এটা আমার বাবা মার 4টা সন্তান। হ্যাঁ, বাবা মার 4টা সন্তান, কিন্তু একটাকে সে ভালোভাবে দেখে আর 3টাকে সে দেখে না, তাহলে এটা কিভাবে থাকবে? এটা ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্ন আমরা বুঝেছি। বাবা মার 4জন সন্তান, মানে হচ্ছে 3জনকে সে ভালো করে দেখে বা একজনকে ভালো করে দেখে আর 3জনকে ভালোভাবে সে দেখে না, সেক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? অত্যন্ত চমৎকার একটা একবারে সামাজিক প্রশ্ন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা লোক এসেছেন, আমি সংক্ষেপে বলছি। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি যখন আসছে, নাতিকে চুম্বন দিয়েছেন, চুম্বন খেয়েছেন। সাথে সাথেই ওই লোকটা বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের সন্তানদেরকে এইভাবে আদর করি না। তখন আল্লাহর রাসূল বলেছেন যে, মানলাম ইয়ারহাম সগীরানা ওলাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদেরকে আদর করে না, বড়দেরকে সম্মান করে না, তারা আমার দলভুক্ত নয়, অর্থাৎ মুসলিম না। একেবারে সরাসরি আল্লাহর রাসূল বলেছেন। এর দ্বারা বোঝা যাচ্ছে বাচ্চাদেরকে আদর করতে হবে, তাদেরকে সবাইকেই এক চোখে দেখতে হবে। বাপের সন্তান সে কালো হোক আর সুন্দর হোক, ল্যাংড়া হোক আর লুজা হোক, যেরকমই হোক না কেন তার সন্তান। এ কারণে সন্তানকে দেখতে হবে এক চোখে, সবাইকে দেখতে হবে একরকমই। সেখানে এই মায়ার দিক থেকে, তারপরে তার দেখাশোনার ক্ষেত্রে
পড়ালেখার ক্ষেত্রে সর্বদিক থেকে তিনি ভারসাম্য রক্ষা করবেন। হ্যাঁ, কারো জেহেন কম হতে পারে, কারো বেশি হতে পারে, তার জেহেন অনুযায়ী তাকে পড়ালেখা করানো বা তার দেখভাল করা, এগুলো কিন্তু বাবার উপরে ফরজ, সুন্নত না, ফরজ। তার সন্তানদেরকে দেখা এবং জায়গা জমি যেগুলো আছে ওই জায়গা জমিগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে বন্টন করে দিতে হবে। সেটা বাবার দায়িত্বও না, যদিও বাবা সম্পদ, কিন্তু তিনি মারা গেলে তার ওয়ারিসরা ওই ছেলে সন্তানের মধ্যে কোরআনের বিধান অনুযায়ী তাদের মধ্যে বন্টন করে দেবে। এটাই দায়িত্ব, কম বেশ করা যাবে না সেখানে।